لا إله إلا الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخواني في الدين، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: التمسوا الساعة التي ترجى في يوم الجمعة بعد صلاة العصر إلى غيبوبة الشمس. وقد قال الله تعالى في القرآن المجيد: من كان يعمر مساجد الله، فقال: ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقد جاء في الحديث الشريف أن رسول الله صلى الله عليه وسلم قال: ألا إنها ستكون فتنة. قال علي: قلت ما المخرج منها يا رسول الله؟ قال: كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل. من تركه من جبار قسمه الله ومن ابتغى الهدى في غيره أضله الله. وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم. هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا ينقضي عجائبه. وهو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به. من قال به صدق ومن عمل به وجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم. رواه الترمذي. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা ইতিমধ্যে
মসজিদে এসে হাজির হতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিনে জুমার মসজিদে এসে হাজির হওয়া, আগে ভাগে হাজির হওয়া, জুমার হক ঠিক মতো আদায় করা। জুমার খুতবা প্রথমটা হচ্ছে তালিম, কোরআন সুন্নাহ থেকে তালিম হবে, বলা হবে, শোনা হবে, আমল হবে। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলা এবং আমল করার আগে জানতে হবে, শিখতে হবে। না জেনে আমল করলে সে আমল সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। আপনি সওয়াব মনে করে একটা আমল করতেছেন, আসলে আপনি জানেন না এই সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলেছে। আগে আপনার দায়িত্ব কি, কোরআন এবং হাদিসে এই বিষয়ে কি বলেছে এটা জানবেন। আবার আপনি যেটা জানছেন সেটা কি করবেন, যাচাই করবেন, কারণ আপনি ভুল জায়গা থেকে জানতে পারেন। আপনি যার থেকে জানছেন, যারে মনে করছেন এই দেশের সেরা আলেম, সেই দেশের সেরা আলেম হওয়ার পরও কোনো কোনো বিষয় তার অজানা থাকতে পারে, পারে কিনা? সে সব জানে? সব জানা দাবি করা যাবে? কিন্তু সব সময় পড়াশোনার মধ্যে থাকতে হবে, গবেষণার মধ্যে থাকতে হবে, চর্চার মধ্যে থাকবে। তখন কোনোদিন যদি ভুলও জানে সেটা ঠিক হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তার জাতি জিজ্ঞাসা করছিল, মান আ'লামুন নাস, আমাদের মধ্যে সবচেয়ে ভালো জানে কে, বেশি জানে কে? মুসা আলাইহিস সালাম বলছেন, আনা, আমি জানি বেশি। আল্লাহ বলছেন, মুসা তুমি এই কথা কেন বললে? তুমি বেশি জানো এটা না বলে তোমার বলা দরকার ছিল আল্লাহু আ'লামু বিমান আ'লাম, কে বেশি জানে এটা আল্লাহ জানেন, আমি জানি না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ধরছেন এবং মুসা আলাইহিস সালাম শেষে স্বীকার করছেন যে আমার বলা ঠিক হয় নাই। তিনি আল্লাহর নবী, ওই যুগে তার চাইতে বেশি জানে না, এটা স্বাভাবিক। কারণ লোকেরা যা কিছু সমস্যায় পড়ে সর্বশেষ যায় কার কাছে? আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছ থেকে ফয়সালা পায় না? পায় না? আল্লাহর নবীরা যেই যুগে ছিলেন সেই যুগে লোকেরা তাকে বিশ্বাস করুক আর না করুক, নিরুপায় হয়ে শেষে গেলেও আল্লাহর নবীর কাছেই গেছে। এবং যারা বিশ্বাস করেছে তাদের ঈমান বেড়েছে, যারা বিশ্বাস করে নাই তারা ওই সুবিধাটা নিয়ে চলে আসছে, ঈমান বাড়ে নাই, বেঈমান আরো বেশি, আরো বেঈমানি বাড়ছে। কারণ যার মধ্যে হিংস্রতা থাকে তার মধ্যে ভদ্রতা থাকে না। এটা শুরু থেকেই শুরু হয়েছে। একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনটা হয় নাই। যারটা হয় নাই সে কি বলছে, তোমারে খুন করে ছাড়ব। সে দোষ করছে কি? সে কি দোষ করছে? দোষ করে নাই। বরং তাকে জিজ্ঞাসা করা দরকার ছিল, ভাই আমার কোরবানিটা হইল না, তোমারটা হইল, আমার মনে হয় কোনো জায়গায় সমস্যা হয়েছে, তুমি একটু বলো। আপনি পারবেন না, আপনার কোনো যোগ্যতা নাই, আপনি জনসেবার নামে আসছেন, জনগণের সেবা করেন না, জুলুম করেন, জনগণ থেকে চাঁদা তোলেন, আপনাকে জনগণ খুব সাপোর্ট করবে? এই দিন এখনো আছে? আছে? একেবারে নিচের থেকে শুরু করে সবাই একটা মোবাইল হাতে আছে। আপনি যে কাজকর্ম করেন আর যা বলেন আপনার এটা ভিডিও হইতে আছে, আপনি খেয়ালই করেন নাই। আমি এইখানে বসে একদম সোজা এই দিকে তাকাবো, এর মধ্যে একজনে আমার ছবি তুলছে, আমি তাকে দেখিনি। আমি ওদিকে যদি তাকানো থাকি, আমার চেহারা যদি ওই দিকে তাকানো থাকে, তাহলে আমার কি ছবি তোলার ক্যামেরাটা দেখার কথা ছিল না? আমি দেখি নেই। তাহলে সে আমার সাথে চালু, সে হয়তো পকেটে একটা ক্যামেরা লইছে, অথবা মাথায় একটা ক্যামেরা ছিল, আমি যা খেয়াল করিনি, হাত পা ছিল এইভাবে দাঁড়ানো, মাথার ক্যামেরা দিয়ে সে রিমোটের টিপ দিয়ে ছবিটা তুলে ফেলছে। আমি আশ্চর্য যে এই ছবিটা তুললো কোন সময়। সুতরাং আপনি যেখানে যা বলেন আর যা করেন আপনার রেকর্ড লোকেরা করতেছে না করে না?
প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস কি করে না করে আমাদের দেশে দিনমজুর লোকেরাও জানে না জানে ভালো করে না মন্দ করে বুঝে মন্তব্য করে কিনা? তাহলে আপনার কারে থামাই রাখবেন? সেবা করার জন্য যদি আসেন তাহলে ভালো কিছু নিয়ে আসেন, আর যদি না আসেন তাহলে আপনার এই দেশে আর নেতৃত্ব কর্তৃত্ব করার মতো কিছু নাই। আপনি তাড়াতাড়ি মামু বাড়ি তালাশ করেন। লেখাপড়া করেন নাই, লেখাপড়ার দ্বারেও যান নাই, পরীক্ষার হলে যাই দেখেন কিছু পারতে আছেন না, শেষে কইতে আছেন প্রশ্নটা ঠিক হয় নাই, প্রশ্নটা আনকমন হয়েছে, এরপর প্রশ্ন সিলেবাসের বাইরে হয়েছে, তো প্রস্তুতি নেই, এটা বলবে না মোটেও। দোষ সব কার? নিজের না আরেকজনের দোষ দিয়ে শেষে আপনি পরীক্ষার হল থেকে কি করলেন? বাইরে এসে বললেন। এতে কি পরীক্ষা বন্ধ থাকবে না পরীক্ষা হয়ে যাবে? পরীক্ষার রেজাল্ট কিছু লোকে করবে কিনা? ফার্স্ট হবে কিনা? কেউ ফার্স্ট হয়ে সে জায়গা মতো চলে যাবে কিনা? আপনি যাবেন কই? আপনি খালি প্রত্যেকবার বদনাম করবেন, প্রশ্ন ঠিক মতো হয় নাই, আনকমন হয়েছে, এইটা ওইটা। পরীক্ষার হলে স্যারে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার হলে গার্ড করছে, খুব কড়াকড়ি করছে, আমি কোনো দিকে তাকাই নাই, তারপর আমার খাতাটা নিয়ে গেছে। হ্যাঁ, সব দোষ কার? আর একজনের। আপনি কি এগুলো সব বাদ দিয়ে ভালো হয়ে যেতে হবে, সব বাদ দিয়ে ভালো হয়ে যেতে হবে। শুনতেছেন কথা? বুঝতেছেন কি বলছি? বোঝেন নাই? যারা বুঝছেন ভালো করে বুঝাবেন, আর যারা বোঝে নাই তাদেরকে পরে বুঝিয়ে দিবেন। বলছিলাম জুমার দিনে প্রথম খুতবা হলো তালিম। এই তালিম থেকে শিখতে হবে, শিখে আমল করতে হবে। না শিখে যদি আমল করেন সেটা সওয়াব না হয়ে গুনাহ হইতে পারে কিনা? অনেকবার বলছি, ভালো করে খেয়াল করেন। কেউ একজন মানত করছে, নিয়ত করছে একটা রোজা রাখবে, তার একটা সফলতা হয়েছে, একটা কাজের সফলতা, অথবা ভবিষ্যতের কাজ আশা করতেছে ভালো কিছু করবে। এই কাজটা যেদিন তার পাওয়ার কথা সেই দিন সে কি করবে? রোজা রাখবে, অথবা যে কোনো একদিন রোজা রাখবে, নিয়ত করছে। তাহলে সবচেয়ে ভালো দিন কিবার? শুক্রবার। রোজা রাখছে কিবার? শুক্রবার। শুক্রবার করে শুধুমাত্র শুক্রবার রোজা রাখায় আর কি সওয়াব হয়েছে? কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা হয়েছে, অমান্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন শুধু শুক্রবার রোজা রাখবে না। তিনি ওইটা শিখেন নাই, তিনি একটা শিখছেন যে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কিবার, কিন্তু এটা কি রোজার জন্য শ্রেষ্ঠ দিন? রোজার জন্য সবচেয়ে ভালো দিন কোনটা সপ্তাহের মধ্যে? সোমবার, বৃহস্পতিবার। এটা শিখতে হবে কিনা? না শিখে নিয়ত করছে যে একটা রোজা রাখবে এবং শ্রেষ্ঠ দিন শুক্রবার, এটাও জানছে, বাস এইখানে লাগাই দিছে। সব হয়েছে? কি হয়েছে? আল্লাহর নবীর অবাধ্যতা হয়েছে। আল্লাহর নবী বলছেন, লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআহ, তোমরা কেউ শুধুমাত্র জুমার দিন টার্গেট করে রোজা রাখবা না। ইল্লা ইয়াসুমা ক্বাবলাহু ওয়া বা'দাহু, শুক্রবারের সাথে আগের দিন অথবা পরের দিন মিলিয়ে কমপক্ষে 2টা রোজা রাখবা। তাহলে আমল করার আগে জানতে হবে কিনা? শিক্ষা করা কি? কোনটা ফরজ? যেটা ফরজ কাজ সেইটা শিক্ষা করা ফরজ, যেটা নফল কাজ ওইটা শিক্ষা করাও নফল। কিন্তু শিক্ষা না করে আপনি কোনো কাজ করতে পারবেন না। করা যাবে? ঝুঁকি আছে কিনা? সুতরাং আগে শিখতে হবে। আর এখনকার দিনে এই শেখাটা খুবই বেশি জরুরি। আর শিখবো কোথা থেকে? কোরআন থেকে। আর কোথা থেকে? হাদিস থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? রাসূলুল্লাহর কাছ থেকে। কয় জায়গা থেকে শিখবো? 2 জায়গা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2 জিনিস রেখে যাচ্ছি। কয়টা রেখে গেছেন? এই 2টার মধ্যে আমাদের সারা জীবনের প্রশ্নের উত্তর আছে না নাই? কিন্তু আমরা অনেকেই এটা শিক্ষা না করে নিজের ইচ্ছা মতো আমল করার চেষ্টা করি। নিজের ইচ্ছা মতো আমল করলে অথবা কারো দেখা দেখি আমল করলে
তার যদি দলিল না থাকে, এইটার কারণে আপনার হাউজে কাউসার পানি বন্ধ হয়ে যাবে। কি সোজা মাসালা বুঝতে পারছেন? আপনি একটা আমল করতেছেন, এটা জানেন নাই, কোরআন হাদিসে নাই, বরং কোরআন হাদিসে এটার উল্টা। আপনি একজন মুরব্বীর দেখা দেখি, একজন আপনি জবরদস্ত আলেম, তার দেখা দেখি আমল করেছেন, কিন্তু ওই জবরদস্ত আলেম উনিও আবার এরকম একজন জবরদস্ত আলেমের দেখা দেখি আমল করছেন, কারোই দলিল নাই। আপনি বলবেন এত জবরদস্ত আলেম, তার দলিল নেই, তাহলে আমলটা করলো কেমনে? এই মানুষ মাত্র ভুল আছে কিনা? ম্যানেজ মর্টাল নাকি? মানুষ মাত্র ভুল আছে? ম্যানেজ মর্টাল কি? God is human. God is human. মানুষ মাত্র ভুল আছে। তাহলে ভুল থাকতে পারে কিনা? সেই ভুল সংশোধন করে আপনার আমলটা শুদ্ধ করতে হবে কিনা? আপনি যখন জানলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবার, আর এটা আপনার জন্য খুশির দিন, আর এই খুশির দিন হিসাবে আপনার কি করতে হবে? আগে থেকে জানিয়ে আসছেন গরু জবাই দিয়ে খাইতে হবে। কি আগে ছিল কিনা? এখনো আছে কিনা? আমরা কি থামাইতে পারছি? সিন্নি খাওয়া বাদ আছে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছেন, সেই জন্য মুসা আলাইহিস সালামের জাতি কি করছে? রোজা রাখছে। কয় তারিখের রোজা? 10ই মুহররম, আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তাইলে মুসার বেশি কাছে তোমাদের চাইতে, কারণ আমি নবী, মুসা নবী। আমরা নবী কি খালাতো ভাই। নবী কি ভাই? খালাতো ভাই। আমরা মস্কারা মনে করেন, এটা হাদিসের কথা। নবী কি খালাতো ভাই। অতএব আমি তার অনুসরণ বেশি করব। আমি আগামী বছর থেকে 9 তারিখ 10 তারিখ 2টা করে রোজা রাখবো। তোমরা যেহেতু একটা রাখো, তোমাদের থেকে একটু ব্যতিক্রম আমার করতে হবে। সুতরাং আমরা এখনো দেখছি, আগেও দেখছি, রবিউল আউয়াল উপলক্ষে লোকেরা গরু জবাই দিয়ে এলাকা থেকে চাঁদা তুলে তারপর সুন্দর খাওয়ানোর আয়োজন করে। আর কথা ছিল কি? রোজা রাখা। কাজটা কি ঠিক মতো হয়েছে না পুরা উল্টো হয়েছে? এখনো আপনি সেই খাওয়ান দাওয়ানের আয়োজনে আছেন। তাহলে আপনি যখন জানলেন, জানার পর কি করলেন? হয় নাই। এইভাবে করে সকল আমল আপনাকে যাচাই বাছাই করে ফাইনালে বুঝতে হবে যে আমি আমল যেটা করতেছি এটা ঠিক আছে। আমি এক হুজুরের কাছে জিজ্ঞাসা করছি, হুজুরে বলছে ঠিক আছে, এটা ফাইনাল নয়। কিয়ামতের দিন আপনি যাই বলবেন আল্লাহর কাছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ এই হুজুরে আমারে বিভ্রান্ত করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমারে জান্নাত দিয়ে দেন, এই পেশ দিয়ে আমি জান্নাতে যাই, আর হুজুরের ডাবল শাস্তি দেন, হুজুরে আমারে বিভ্রান্ত করছে। এই কথা লোকেরা বলবে কিনা? সেই কথা আবার আল্লাহ কোরআনে বলে রাখছেন কিনা? গোপন রাখছেন? সূরা বাকারার 85 নম্বর আয়াত। আল্লাহ তাকে ডাবল শাস্তি দেন, আমাকে ছাড়িয়ে দেন, কারণ সে নিজে বিভ্রান্ত হয়েছে, আমাকেও বিভ্রান্ত করছে, দুইটা অপরাধ করছে, তারে ডাবল দেন। আল্লাহ কি বলবেন? প্রত্যেকে ডাবল পাইবে। ওই যে যারে তুমি অনুসরণ করছো, তোমার নেতা, সে অন্যায় কাজ করেছে, তোমাকে অন্যায় পথে নিয়েছে, এই জন্য সে ডাবল। আর তোমার শিক্ষা করা জরুরি ছিল, ফরজ ছিল, শিক্ষা করো না, একটা অপরাধ। আর অন্যায় কাজ করছো, ভুল কাজ করছো, এটা আর একটা অপরাধ। কয়টা অপরাধ? 2টা অপরাধ। কিভাবে বুঝেন তো? একটা কি? শিখে নাই, জানা দরকার ছিল, জিজ্ঞাসা করে যাচাই বাছাই করা দরকার ছিল, যাচাই বাছাই করে নেই। আর কি করছে? ভুল আমল করছে। কি ডাবল শাস্তি হবে কিনা? কোরআনে আল্লাহ বলেছেন কিনা? প্রত্যেকে ডাবল পাবে, নেতাও ডাবল, আর তার পিছে যারা ওরাও ডাবল। রক্ষা নাই। হুজুরের নামে বলিয়া দিলে হবে না, হুজুরের কথা যাচাই করতে হবে, বাছাই করতে হবে, সত্য কিনা ভালো করে দেখতে হবে। সুতরাং আমি যেটা বলতেছিলাম যে ফিতনা ফাসাদের এই যুগে আরো বেশি করে যাচাই করা দরকার কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিয়ামতের আগে যে সমস্ত ফিতনা ফাসাদ, মারাত্মক আমলের ত্রুটি, ঈমান ধ্বংস হওয়ার যত কাজকর্ম ঘটবে, এগুলো আলোচনা করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা মাল মাখরাজু মিনহা, এর থেকে বাঁচার উপায় কি? এই ফিতনার কথা শুনলে বাঁচার উপায় চাইতে হবে কিনা? শুনলাম যে এরকম এরকম হবে, এরকম এরকম হবে, তখন আমরা কিছুই বলবো না, চুপ থাকবো?
আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনার কথা যা বললেন ভয় লাগতেছে, বাঁচার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাঁচার উপায় আছে কিতাবুল্লাহ। বাঁচার উপায় কি? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, কোরআন। এই কোরআনে আপনার জীবনে যা যা ঘটবে, বিপদে পড়বেন, ভালো থাকবেন, মন্দ থাকবেন, এটার বিষয়ে বলা আছে। সব বিষয়ের প্রশ্ন আছে, সব বিষয়ের উত্তর আছে। আপনি যদি কোরআন পড়েন আগাগোড়া, নিজে জানতে পারবেন। যদি তারপরও না পারেন, তাহলে এই কোরআন সম্পর্কে যে ভালো জানে তার কাছে জিজ্ঞাসা করবেন। এরপরে যদি না পারেন, তাহলে হাদিসে পাবেন, কোনো না কোনো জায়গায় পাবেনই পাবেন। কারণ আপনার জীবনে যা কিছু ঘটছে, আল্লাহর নবীর জীবনে আর চেয়ে বেশি ঘটছে। কারণ তার পরীক্ষা বেশি হয়েছে না কম হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালান আল আম্বিয়া। সবচাইতে বেশি পরীক্ষায় পড়েছেন কারা? নবীগণ। নবীগণ সবচাইতে বেশি পরীক্ষায় পড়েছেন এবং সেই পরীক্ষা তারা সবাই উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। পাশ করার জন্য বিপদে পড়ছেন, পাশ করছেন, এমনি এমনি পাশ করছেন? চড়াই উতরাই, জীবনে ঘাত প্রতিঘাত, সংসারে পর্যন্ত তার স্ত্রীদের সাথেও মনোমালিন্য হয়েছে। হওয়ার পর 1 মাস পর্যন্ত ঘরে যান নাই, মসজিদে ফ্লোরে ঘুমাইছে। ফ্লোরে যদি আমরা শুয়ে থাকি, আমি যদি শুয়ে থাকি, আমাদের মুসল্লিরা এসে যদি দেখে হুজুর এইভাবে শুয়ে রয়েছে, তাহলে কি বলবে? তবে হুজুর একটা আনসো চাও, ইংরেজি কইবে। ফ্লোরে শুয়ে থাকে কি আনসো চাল? আল্লাহর নবী কতদিন ঘুমাইছেন? 1 মাস। ইতিকাফের সময় কয়দিন? 10 দিন। আপনি ফতোয়া দেন কেন? তো হ্যাঁ, এত ফতোয়া দেন কেন? কথা কম কইেন। সব শরীয়তের একটা মাসালা শুনলেই লোকেরা মন্তব্য করতে থাকে। এই আর এক রোগ, বেঈমান হওয়ার একটা রোগ, ঈমান নষ্ট হওয়ার রোগ। শরীয়তের মাসালার বিভিন্নতা আছে কিনা? সবাইকে সব দিয়া একেবারে টাইট করে আটকাই দিয়ে তারপর পালন করতে বলতে হবে যে আপনি কোরবানি করবেন, গরুটা এইরকম হইতে হবে, এইরকম হইতে হবে, এরকম হইতে হবে। এই যত শর্ত দেব, এই শর্তে কি বাজারে গরু পাওয়া যাবে? আল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানবাজাত সাহাতান, যার পক্ষে সম্ভব সে কোরবানি দাও। কি দিয়া দিবে? ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, যার যেটা সম্ভব দাও। সমস্যা কি? 4টা সমস্যা থাকলে দিবা না। কয়টা সমস্যা? যদি একেবারে ল্যাংড়া, গায়ে বল নাই, ল্যাংড়া মানে খোরা আর কি। ল্যাংড়ার অর্থ কিন্তু খোরা, খোরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এটা আপনার হাঁটাইলি দেখবে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এটা দিয়ে কোরবানি করবেন না। আর কি? জীর্ণ শীর্ণ, গায়ে গোস্ত নাই, হাড় আর চামড়ার মাঝে আর কিছু নাই, এটা বাদ। চোখে দেখে না, অথবা অসুস্থ, দেখলেই বুঝা যায় পশম দাঁড়ায় গেছে। অসুস্থ গরু দেখলে বুঝবেন আপনারা? না বুঝলে নাও বুঝতে পারেন, যারা গরু পালে, যারা গরুর মধ্যে থাকে, হ্যাঁ, তারা দেখলে বুঝে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। না, এটাও নিজে জিজ্ঞাসা না করি একটা অসুস্থ গরু কিনে আনবেন। সব জায়গায় নিজের ইচ্ছা মতো, নিজের কল্পনা করিয়া মনে করি এটা ভালো, মনে করি এটা ঠিক, এই মনে করি করি আমল করলে হবে? মনে করি করলে অঙ্ক হবে, সেই অঙ্ক দিয়ে বিল্ডিং হবে না। সেই অঙ্কে বিল্ডিং হবে? বিল্ডিং হবে না। এই অঙ্ক আর বহুত হিসাব দিছে, আর দেব না, এবার বুঝিয়ে নিয়ে। সুতরাং শরিয়াতের মাসালা দিয়ে সব আটকে দেওয়া হয় নাই, মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কিছু কিছু সুবিধা অসুবিধা থাকে মানুষের, এই জন্য ভিন্নতা হয়, হইতে পারে কিনা? সুতরাং শরিয়াতের একটা কথা এক হুজুরে বলছে একরকম, আর এক হুজুরে বলছে আর এক রকম। তার মধ্যে দুই হুজুরে 2 রকম করলো কেন? 2 রকম থাকলে বলবে, আপনি ভালো করে জানেন, না জানলে ফতোয়া দাও। 2 হুজুরে 2টা করলো কেন? 2টা কাছে সুযোগ আছে, এই জন্য দান বাক্সগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করেন। এই জন্য শরিয়াতের মাসালা শুনলেই আপনি নাক ছিটকাবেন না, আপনি এটার পাল্টা প্রশ্ন তুলবেন না, বরং আপনি যতদূর পারেন আমল করার চেষ্টা করবেন। না পারলে, না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন, ব্যক্তিগতভাবে জেনে নেবেন। কিতাবুল্লাহর মধ্যে সব সমস্যার সমাধান আছে। ওয়াখাবরু মা বাদাকুম, তোমাদের পরে যা যা ঘটবে এগুলোর খবর আছে কোথায়? এই কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনে। হুকমু মা বাইনাকুম, আর কি আছে?
আমাদের জীবনে যা কিছু ঘটে এটার ফয়সালা কি হবে, এই ফয়সালা আছে কোথায়? এই কোরআনের ভিতরে। ওহুয়াল ফাসলু লাইসা বিল হাজলু। এই কোরআন পরিষ্কার বিষয়, এটা কোনো ফালতু বিষয় না, অহেতুক বিষয় নয়। মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ। এই কোরআনকে যে অহংকার করে বর্জন করবে, আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিবেন। কথাটা ভালো করে শুনবেন। কোরআন যে অহংকার করে বর্জন করবে, কোরআনের কথা শুনবে না, কোরআনের কথা শুনলে নাক ছিটকায়। কোরআনের কোন মাসালার কথা শুনলে বলে এটা চলে না এখন, আবার শুনলে বলে এটা মক্কা মদিনার ব্যাপার, আমাদের এখানে না। এই ইসলামটা কি মক্কা মদিনা যেরকম হবে, কোরআন হাদিসে যেরকম হবে, আমাদেরটা কি আর এক রকম হবে? হয়েছে তো, অনেক জায়গায় তো হইতেছে। কেন হইতেছে এটা আপনি বুঝেন না। আপনাকে নিতে হবে সবচেয়ে ভালোটা। নিতে হবে কোনটা? কি যাচাই বাছাই করে নেবেন না এমনি বুঝে ফেলবেন? আপনি যখন আম কিনেন, আমের দোকানদার থেকে দেখে দেখে বেছে বেছে কিনেন কিনা? সর্বশেষ দুইটা আম যখন থাকে, একজনে একটা নিবে, সেও দুইটার মধ্যে ফরক করে কিনা? সর্বশেষ যে ওই একটা কিনবে, সেও ওইটা ঘুরিয়ে দেখে না দেখে নাই? তো একটাও তো দেখার বিষয় আছে, আছে না? আমার যেরকম টাকা সেই হিসাবে আমি এই আমটা নেব। আমটা বুঝলাম যে সবাই নেওয়ার এটা রয়েছে, এটার স্বাস্থ্য ভালো না, তারপরে আমার টাকা অনুসারে আমার এইটাই কিনতে হবে, দেখি আমার টাকাটা কাজে লাগে কিনা, এই জন্য দেখার দরকার আছে কিনা। আপনার যে আমল করেন সেই আমলটা 1 নম্বর আমল কিনা এটা দেখতে হবে কিনা। আপনি জানছেন যে এটা 1 নম্বর না, ওর পাশেরটা 1 নম্বর, এখন আপনি করবেন কোনটা? আগেরটাই করবেন নাকি? কেন আগেরটা করবেন? এই জন্য যে আপনার বাপ দাদা এটা করে গেছে। আপনার দলিল কি বাপ দাদা? আপনার দলিল কি কোরআন সুন্নাহ। যাচাই বাছাই করে দেখছেন আপনার 1 নম্বর না, 1 নম্বর পাশেরটা। আপনার পাশে একজন আমল করে, বলছিলাম না বেতরের নামাজ পড়ার কথা, আমাদের যে আপনার একটা উল্টা তাকবীর দেন, এই তাকবীরের কথা কোনো হাদিসে নাই, কোনো প্রমাণে নাই, কোনো প্রমাণে নাই, কোনো দলিলে নাই। অথচ উল্টা তাকবীর দিয়ে আমাদের দেশে বেতন নেওয়া চলতেছে চলতেছে চলতেছে। কারণ আপনাদের একটা ভালো দিক হলো এই, আপনারা যখন এটা শোনেন চিন্তা ভাবনা করেন, যখন ভালোটা শুরু হয় তখন প্রতিবাদ করেন না, কারণ আপনারা আগে থেকে শুনতে শুনতে বুঝতে পারছেন যে এখানে ভালোটাই করা হয়, কি ঠিক কিনা? ভালোটা করলে আপত্তি আছে আপনার? সহি যেটা সেটা করলে আপত্তি আছে? সহি বললে আবার বলবেন যে উনি এই দল করে, উনি ওই দল করে, উনি এই এই মাযহাবের, উনি ওই মাযহাবের, উনি আহলে হাদিস, উনি আহলে কিতাব, বিভিন্ন নাম দেয় লোকেরা। কিন্তু লোকেরা বুঝে না যে ওই কথাটা ঠিক কিনা। আপনার কি দরকার? ওই দলিলটা ঠিক কিনা এইটা দরকার। উনি কোন লোক এটা দরকার না তো। দলিলটা কি? কোরআন হাদিস। কোরআন হাদিস কি আমার আর আপনার? কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যাচাই বাছাই করে আপনি আমল করবেন। কথা একটা বললেই ধর আদি অন্ত, বাড়ি কোথায়, এটা কোথায়, ওইটা কোথায়, কথা বলে কোথায়, গেছিল কোথায়, সব তালাশ করা শুরু করে। আসলটা তালাশ করে না। আসলটা কি? আপনার আমল। আপনার আমলের জবাব দিবে কে? হুজুরে জবাব দিবে না আপনার জবাব দিতে হবে? আপনার কবরে জবাব দিবে কে? আপনাকে আল্লাহ যখন প্রশ্ন করবে তখন জবাব দিবে কে? বিশ্ব হুজুরে দিবে না? এই জন্য আপনার কোনো মানে দায় দায়িত্ব নেই, সব হুজুরে জবাব দিয়ে দিবে। আমাদের দেশে একটা কথা আছে না, আব্দুল কাদের জিলানির কি জানি ঘোড়ার ঘাস কাটতে এক লোকে নাকি, সেই লোকে কবরে গেছে, এবার প্রশ্ন করছে মান রব্বুকা, তাহলে সে কি কি বলছে? আমি আব্দুল কাদের জিলানির ঘোড়ার ঘাস কাটতাম। আমার দিনুকা, তোমার দিন কি? আমি আব্দুল কাদের জিলানির ঘোড়ার ঘাস কাটতাম। সব উত্তর কি? উনি আব্দুল কাদের জিলানির ঘোড়ার ঘাস কাটতো। পরে ফেরেশতারা না বুঝছে আল্লাহ কইছে দাও ওকে ছাড়িয়ে দাও। এরকম কথা শুনছেন কিনা? শুনছেন আপনারা? ছোটকালে শুনছেন এরকম ঘটনা? কেসা টেসা শুনছেন? বলেন না কেন? এগুলো আমি তো শুনছি। আসলে কি কথা সত্য? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, এই কথার মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 500 বছর পর জন্মগ্রহণ করছেন। আর তার ঘোড়ার ঘাস কাটছে সেই লোকের কবরের সুয়ালের জবাব দেওয়া হয়েছে, এটা আমরা জানবো কিভাবে? নবী আছে কেউ? কবরের খবর দিবে কে? নবী ছাড়া কেউ দিতে পারবে? বাংলাদেশে যত আল্লাহর ওলি আছে সবাই দিতে পারবে? বাইতুল্লাহ কাবা শরীফের ইমাম সব দিতে পারবে? উনি কি আল্লাহর নবী? তাহলে গোপন খবর, গায়েবের খবর, অদৃশ্যের খবর
আসমানের খবর, জমিনের খবর, কবরের খবর দেওয়ার মতো রসুল্লাহর পরে আর কোনো লোক আছে? তাহলে এই খবরটা আমাদের কাছে আসলো কেমনে? যাহা মিথ্যা কথা, ঘোড়ায় ঘাস কাটা ঘাস এমনি খায় না, এরপর আবার খায় ঘোড়ার ঘাস কাটে। ঘোড়ায় কাটা ঘাস খায়, তাই এর জন্য ঘাস কাটছে কি করতে? আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করে আসছে, এটা তো মুখস্থ আছে নাকি? মায়ের পেটের থেকে কয় পারা মুখস্থ করে আসছে? 18 পারা। কোন সাহাবীর সন্তান এরকম 10 পারা মুখস্থ করে আইতে পারে নাই। আর 500 বছর পর যে জন্মগ্রহণ করছে 18 পারা মুখস্থ করে আলাইছে। কথা কি সত্য? মিথ্যা কথা বললিয়া আব্দুল কাদের জিলানীকে বড় করা হচ্ছে না, এই মিথ্যা কথা বললে তারে বড় করা লাগবে না। তিনি তার যুগে সবচেয়ে বড় আলেম ছিলেন। আব্দুল কাদের জিলানী জোরে আমিন বলতেন। আপনি এর এত ভক্ত, আপনি তো জোরে আমিন বলেন না। আব্দুল কাদের জিলানী হাতে এইভাবে বাঁধতেন, আপনি কি এইভাবে বাঁধেন? তাহলে কিসে আব্দুল কাদের জিলানী ভক্ত? খালি গাউসে পাক, এটা তো আবার শিরকি কথা। গাউস অর্থ রক্ষাকারী, রক্ষাকারী কে? পাক। আব্দুল কাদের জিলানী নাম হয়েছে গাউসে পাক। এবার পাক আসলো কোথা থেকে? পাক শব্দটা কি আরবি? ফার্সি। আব্দুল কাদের জিলানীর বাড়ি হলো ইরাকে, তার নামের সাথে আবার পাক যোগ হইলো কোন জায়গা থেকে? ইরান থেকে ঢুকাইছে। বহু সমস্যা। প্রিয় মুসল্লিবৃন্দ, ভালো করে খেয়াল করবেন, আপনি যে আমল করেন সেই আমলের দলিল আছে কিনা। দলিল না থাকলে কি করবেন? ওই আমল বাদ দিয়ে যেটা সহি জানবেন ওইটা করবেন, কারণ আপনার জবাব আপনাকে দিতে হবে, আর একজন আপনাকে জবাব দিবে না। সুতরাং এই কোরআনের কথা শুনতে হবে। কোরআনের কথা না শুনলে, অহংকার করে যদি কেউ কোরআন বর্জন করে, তার অবস্থা কি হবে? তাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। ওই ভালো করে মুখস্থ করেন না কেন? অহংকার করে যে কোরআন প্রত্যাখ্যান করবে, কোরআনের কথা শুনলেই নাক ছিটকায়, পাল্টা প্রশ্ন তোলে, আল্লাহ তাকে কি করবেন? একদম শেষ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছেন বিভিন্ন লোকের কাছে মদিনায়। তার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন লোকের কাছে চিঠি দিয়েছেন। কেউ চিঠি গ্রহণ করেছে, ঠিক আছে। কেউ গ্রহণ করে নাই, কিছু করে নাই, ঠিক আছে। কেউ চিঠি পেয়ে ওইটা দেখে শুনে দরিয়া টুকরা টুকরা করে ছিঁড়ে ফালাই দিছে। কেউ ওই চিঠি নিয়ে যে গেছে তার একদম জবাই দিছে। দুইটা কাজ যারা করছে, ওদের রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। চিঠি দিছে কারে? পাবলিকের কাছে। কার কাছে? রাষ্ট্রের প্রধানের কাছে দিয়েছে। রাষ্ট্রপ্রধান যে চিঠিটা ছিঁড়ে ফেলছে, তার রাষ্ট্র কিছুদিন পর একদম শেষ হয়ে গেছে, তার ক্ষমতা টমতা সব শেষ। ওই দেখেন না চারিদিকে ফলাফলি শুরু হয়েছে কিনা। মিস্টার ওলি কোথায়? ওলি নামটা কিন্তু ভালো। হ্যাঁ, কোথায়? কোন দেশে? নেপালের প্রধানমন্ত্রী আছে। ভালো কাজ করবেন, থাকবেন। ভালো কাজ করবেন না, দেশে কিন্তু লাগছে। ছোটকাল একটা কথা শুনছেন না, যে আমাদের বাড়ির বুড়ায় মারা গেছে, এটা কি বড় সমস্যা? বড় সমস্যা কোনটা? আজরাইল বাড়ি চিনছে। হ্যাঁ, এই যে ফলাফলি শুরু হয়েছে, জনগণ কিন্তু বুঝে ফেলছে। আগে গেছে কোথায়? দক্ষিণে। কোন দেশ? শ্রীলঙ্কা। এরপর আসছে কোথায়? না, এই দেশে 100 বছরও আসবে না। এটা কি অহংকার? অহংকারের কথা কিনা? অহংকার করতে নিষেধ করছেন আল্লাহ। আপনি যখন বিপদে পড়বেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। কেন, আপনার চাইতে বেশি বিপদ মানুষের আছে কিনা? যদি আপনি খুশির কিছু ঘটে, ব্যবসায় লাভ করছেন, পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, অনেক কিছু করিয়ে ফেলাইছেন, লাভ দিবেন? মিছিল দিবেন? ফুর্তি করবেন? শোডাউন করবেন? নিষেধ, হারাম, কবিরা গুনাহ। কি করবেন? শুকর করবেন। শুকর করে কি করবেন? সেজদা দিবেন। শুকর করে কি করবেন? শুকরানা সেজদা দিয়েছেন জীবনে একবার? শুনি তো নেই, আজকে শুনলাম। চারিদিকে দেখেন না, চোখ কান খোলা রাখেন না, লোকেরা সেজদা দেয়, দেখছেন? কি করবেন? আপনি যদি ভালো কিছু ঘটে তাহলে কি করবেন? সেজদা দিবেন। উজু করতে দৌড় দিবেন? এই ব্যাপারে দুইটা মাসালা, এই যে আবার বলে দিই। আবার মাসালা দুইটা, একটা দিলে আবার তার একটা বুঝবে না, না বুঝে হুজুরে কি কইলো, আর এক হুজুরে এইটা কইলো। আর এক হুজুরে কম জানে, এই জন্য কম কইতে পারে। আমি কম জানি, কম বলতে পারি, কিন্তু সঠিকটা জানতে চেষ্টা করতে হবে কিনা। এই সেজদা দেওয়ার জন্য দুইটা অবস্থা, একটা হলে উজু করতে হবে, উজু করিয়ে সেজদা দিতে হয়। আর একটা মাসালা কি?
না সেজদা উজু করা লাগবে না, কাপড় পাক লাগবে না, যে জায়গায় সেজদা ওইটা পাক পবিত্র কিনা জানা লাগবে না। আপনি খুশি হয়েছেন, আল্লাহর কাছে মাথা নত করবেন। কি উজু করা লাগবে? এটার নাম কি? সেজদা। সেজদা তো শুকরিয়া সেজদা। আপনি একটা দায়িত্ব পাইছেন, লাভ দিবেন না। আপনি চিন্তা করবেন, আল্লাহ আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। আপনি চিন্তিত হয়ে পড়বেন, আপনার চোখে পানি চলে আসবে। কারণ দায়িত্ব নেওয়াটা কি আপনার কাজ? মোটেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লান নাস্তামিলা মান সাআলা ওয়া হারাসা। যারা দায়িত্ব চাইবে, পদ চাইবে, আমরা কোনোদিন কশ্চিন কালো তারা দেব না। কিন্তু দায়িত্ব চাওয়ার লোক আছে কিনা? চায় খালি, না চিন্তাই করে নিয়ে যাইতে চায়। যেমন মসজিদের খেদমত করা, কি একটা দায়িত্ব না? মসজিদ কমিটি হবে কারা? কোরআনে সব আছে না নাই? ওই একটু আগে কইছি, আবার ভুলে গেছেন। মসজিদের খেদমত করবে কারা? 5টা গুণ যার আছে। কয় গুণ? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। বাসায় যে দিকে লবেন, তাফসীর পড়বেন, আমার কথার উপরে নির্ভর করে বসে থাকবেন না। কিয়ামতের দিনে বলবেন না যে হুজুর আমাদের ভুল বলছে, এই জন্য ভুল করছি। ঠিকানা বলে দিছি, সূরা তাওবা 18 নম্বর আয়াত। কয় নম্বর? মসজিদ কমিটির যোগ্যতা সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন। 1 নম্বর, মান আমানা বিল্লাহ। আপনার ঈমান থাকতে হবে ঠিক মতো। ঈমান বুঝেন তো? ওই কাগজ ওখানে 77টা শাখা পোশাক আছে, ওই সব করিয়া এরপর দেখবেন ওগুলার আপনার ঘাটতি আছে কোন না কোন, এটা অর্জন করবেন, তাইলে আপনি পূর্ণ ঈমানদার হয়েছেন। 1 নম্বর কি? ঈমান। ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতে বিশ্বাস করতে হবে পুরোপুরি। আখিরাতে আমরা বিশ্বাস করি কিনা? করি। কিন্তু আল্লাহ বলছেন সূরা মাউন 107 নম্বর সূরা, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জানেন তো সূরাটা? কয় নম্বর সূরা? 107 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 5টা কাজ যারা করে ওরা আখিরাতে বিশ্বাস করে না। আপনি যত বলেন আপনি আখিরাতে বিশ্বাস করি না, আপনি করেন না। এর মধ্যে 1 নম্বর কাজ হলো ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াতীমকে ধমকায়, ইয়াতীমকে সাহায্য করতে রাজি না। কেউ যদি দেয় তাহলে নিষেধ করে, দিয়েন না। ওরে আল্লাহ এতিম করছে, ওরে টান টান অবস্থায় রাখবে, ওরে না খাওয়াই রাখবে, কষ্ট দিবে। এই জন্য আল্লাহর বাবারে নিয়ে গেছে। আমার বাবারে তো নেয় না, আমার বাবার বয়স 86 বছর। আপনার বাবা বাইসে রয়েছে, আপনার কারিশমা আছেন এই জায়গায়। এরকম বলা লোক আছে না নাই? আপনারা দেখছেন, শুনছেন? এখন কথা কয় না। আমি তো দেখছি, একদম সোজা বলে, দিবেন না, সোজা বলে। মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করেন না, নিজেও দেন, আরেকজনকেও বলে না। আপনি যদি না পারেন তাহলে আরেকজনকে বলবেন, ভাই আমার কাছে এখন টাকা নাই, আপনি পারলে ওনার কিছু দেন। কি বলতে পারবেন কিনা? বলা যায় না বন্ধু বান্ধবরে? 3 নম্বর হলো তারা নামাজের ব্যাপারে উদাসীন। মসজিদ কমিটির সদস্য হবে, সভাপতি, সেক্রেটারি হবে, নামাজের ব্যাপারে কি? নামাজ পড়ে কয়দিন? সপ্তাহে 1 দিন। আমি আগে এক জায়গায় ছিলাম বরিশাল, সেখানে এক মসজিদ কমিটির সেক্রেটারি ছিল, জুমার নামাজই পড়তে হইতো না। এমনি নামাজ পড়তে না পড়তে হইতো আল্লাহ জানে, ফেরেশতা আছে ওরা জানে, আমি কইতে পারি না। জুমার নামাজ পড়তে মসজিদে আসতো না। হলো কি? মসজিদ কমিটির সেক্রেটারি। আল্লাযীনা হুম ইউরাউন। যারা যতটুকু আমল করে কি জন্য করে? মানুষকে দেখানোর জন্য। ইলেকশন আসছে টুপি মাথা দেয়, ইলেকশন আসছে খালি সালাম দেয়, পাঞ্জাবি পড়ছে। ইস, নামাজ যে পড়ে, এত পড়া পড়ে, আজীবনের নামাজ এখনই পড়িয়ে হলাবে সব। আছে কিনা? আপনারা আমার কথা বোঝেন না, রাগ করতেছেন। এগুলা কি মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেওয়ার জন্য? এটার দ্বারা কি সওয়াব হবে? ওয়ায়ামনাউন আল মাউন। নিত্য প্রয়োজনীয় মানুষ জিনিসপত্র মানুষকে দেয় না। কয়টা সমস্যা? কয়টা? এই আরাইতাল্লাযী, এই 5টা দোষ যার মধ্যে আছে, ও আখিরাত বিশ্বাস করে না। যতটুকু বিশ্বাস করবেন, লাভ নাই। ওয়া আকামাস সালাত। নামাজ কায়েম করতে হবে, ঠিকঠাক মতো নামাজ পড়বেন, ঠিক মতো নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে আসবেন। সব ওয়াক্ত মসজিদে আসতে হবে তা না। আপনি আপনার কাজে গেছেন, সেখানেও নামাজ পড়বেন নাকি? না এখানে খাড়াই থাকতে হবে মসজিদ কমিটি হইলে? না, এখানে দাঁড়াই থাকতে হবে না। ওয়া আতাজ যাকাত। যাকাত দিবেন ঠিকঠাক মতো। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না।
মসজিদের মুসল্লিদের নামাজের জন্য যা যা করা লাগে সব করবেন। ইমাম, মুয়াজ্জিন, খাদেম তাদের যা যা করা লাগে সব করবেন। এই জায়গা তো ঘাটতি আছে অনেক জায়গায়। ইমাম মুয়াজ্জিনের বেতন দেয় এমন বেতন দিয়া বাড়ির পিয়নের দারোয়ানের বেতন হয় না, এরকম আছে কিনা মসজিদ? আর এটা ওই যে 5 বছর আগে ঠিক করে দিচ্ছে, 5 বছর চলতে আছে, এরপর কত চড়াই উতরাই যাইতে আছে, কোনো অনুভূতি নাই, আছে কিনা? কি আপনারা আমার কথা বুঝেন না বুঝেন না? কয়টা কাজ? 5টা কাজ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, বরং আল্লাহর কথা মানার জন্য আপনি নিবেদিত ভাবে থাকবেন। এইভাবে করে যদি আপনি মসজিদের সেবা করতে পারেন, আপনার আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু মসজিদের সেবা, মুসল্লিদের সেবা, মসজিদের স্টাফের সেবা যদি আপনি ঠিক মতো করেন, আপনার জন্য সুসংবাদ থাকতে পারে কিনা? আল্লাহ পরে বলে দিয়েছেন এরাই সঠিক পথে। এরা কোন পথে? কয়টা গুণ মসজিদ কমিটির? এই 5 গুণ যাদের না আছে, ঠিক মতো নামাজ পড়েন না, মসজিদের খোঁজ খবর রাখেন না, তারা যদি মসজিদের কমিটিতে আসেন, তাহলে আল্লাহর রহমত পাবেন না গজব পাবেন? এর পরের আয়াতে আছে, আমি আর বলতে পারলাম না। কয় নম্বর আয়াত? 18 নম্বর আয়াতের পরে কয় নম্বর? 19-এর পরে কত? এই সমস্ত আয়াতে সবগুলা বলা আছে। আমাদের দেশের মসজিদগুলোর দুর্গতি কি জন্য? কি জন্য দুর্গতি বুঝছেন? যারা ইমান ঠিক নাই। ইমান ঠিক করার জন্য কি বলছি? কয়টা পয়েন্ট? কয়টা? ওই যে লাগানো আছে বিছানার দেয়ালে, মসজিদের ভিতরে আছে, নিচতলা বিছানার দেয়ালে, উপরেও আছে। ওই 77টা পড়িয়া দেখবেন আপনার ইমান ঠিক আছে কিনা, ওই 77টা সব আছে কিনা। যদি 10টা না থাকে, তাহলে আপনার ইমানের ঘাটতি কি পরিমাণ বুঝতে পারছেন তো? প্রায় 20% ঘাটতি। সুতরাং কথাগুলো ঠিকঠাক মতো নিতে হবে। আল্লাহর কথা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে সেইটা বলবেন, আমার পক্ষ থেকে বলা হয়েছে এটা হিসাব করবেন না। আমি কেউ না, আমার দায়িত্ব হলো কোরআনের কথা, হাদিসের কথা ঠিক মতো বলা। এটা আমি গোপন করলে আমাকে দায় দিতে হবে। আমার দায় আপনি দিবেন না। দিবেন? কেউ দিবেন আমার দায়? আমার কবরে আপনি যাবেন? আমার হিসাব আমার ছেলে মেয়ে দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব ভাগবে, যার যার হিসাব তাকে দিতে হবে। এবং আল্লাহর কাছে সবাই যাবে একা একা, দলে দলে যে মিছিল দেওয়া যাবে না, মব চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين। ইয়া আল্লাহ, কোরআন এবং হাদিস থেকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, জীবন বাজি রেখে যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে যারা সহযোগিতা করেছেন ঈমান নিয়ে, আল্লাহ তাদেরকেও সর্বোচ্চ সম্মান দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, আমাদের রক্তের আত্মীয় স্বজন, আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া পড়শি যারা রয়েছে, যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে ঈমান ও আমলের উপরে থাকার তৌফিক দান করুন। সবচাইতে ভালো আমলটি করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের সন্তানকে ঈমান, আমল, হালাল হারাম শিখিয়ে পরিপূর্ণ মুসলমান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের দেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় কোনো ইমানদার তৈরি হয় না। 2 রাকাত নামাজ পড়ার ট্রেনিং হয় না।
2 রাকাত নামাজের কথাও বলা হয় না, বরং অল্প কয়েকজন নাস্তিকের কারণে এই দেশটা নাস্তিকের দেশে পরিণত হয়েছে। অধিকাংশ মানুষ নামাজ আদায় করে না, 24 ঘন্টা আল্লাহর নিয়ামত ভোগ করে, কিন্তু 5 বার আল্লাহকে সিজদা দিতে সে রাজি না। মারা গেলে আমরা সবাই মিলে তার জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য দাপাদাপি করি। আমাদের এই কাজগুলো নিন্দনীয়, চূড়ান্ত নিন্দনীয়। এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদের এই সমস্ত বেঈমান, বেনামাজি, হারামখোর যত লোকজন আছে, এদেরকে জীবিত থাকা অবস্থায় তাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, হকের পথে, হালালের পথে নিয়ে আসার জন্য যে কাজ, সেই কাজগুলো করার আমাদের তৌফিক দান করুন। মরে গেলে আমরা শুধু জান্নাতে পৌঁছে দেওয়ার দাবাদাবি করি, কিন্তু জীবিত থাকতে তো কাজ আছে। আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো ঠিক মতো আদায় করার তৌফিক দান করুন। কোরআনের কথা শুনলে আমরা যেন নাক না ছিটকাই, শরিয়াতের কোন ফতোয়া মাসালা শুনলে আমরা যেন বিকল্প খুঁজতে না যাই, বিরোধিতা করতে না যাই। এই বিরোধিতার কারণে আমাদের ধ্বংস হয়, আমাদের ক্ষতি হয়, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই। আল্লাহ যাদের এই মন মানসিকতা, কিছু শুনলেই শুধু নাক ছিটকায়, শুনলেই শুধু বাজে কথা বলে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.